সবাই পারো তাই না? ডেসিমেল কে ব্যবহার করে? আমরা মানুষ। মানুষ প্রতিদিন যে কাজটা করে সেটা ডেসিমেল পদ্ধতিতে করে, আর কম্পিউটার সরাসরি করে হচ্ছে বাইনারি। তাহলে অক্টাল আর হেক্সাডেসিমাল করতে গেলে অক্টাল আর হেক্সাডেসিমাল আসছে বাইনারি সংক্ষিপ্ত রূপ। বাইনারির সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি অক্টাল এবং হেক্সাডেসিমাল। অর্থাৎ বাইনারি সংখ্যাটা দেখতে অনেক বড় হয়, এটাকে ছোট করার জন্য অক্টালটা ব্যবহার করে। আর অক্টালের বিট হচ্ছে 3টা, আর হেক্সাডেসিমালের বিট কয়টা? 4টা। এটার বিট গুলো হচ্ছে 4 to 1, আর এটা হচ্ছে 8 এগুলো সবাই জানো তাই না? এগুলো জাস্ট একটু আমি বলে দিলাম আর কি। এখন তোমাকে যদি ডেসিমেল থেকে একটা সংখ্যা কনভার্ট করতে বলে, সেটা আমরা বাইনারিতে নিতে পারি, অক্টালে নিতে পারি এবং হেক্সাডেসিমালে নিতে পারি। তাহলে ধরো এখানে আমি একটা লিখলাম 57.25, এটা দশমিকে আছে, তাহলে এটাকে আমি কোথায় নিব? বাইনারিতে। তাহলে নিয়মটা কি? পয়েন্টের আগেরটাকে 2 দিয়ে ভাগ, পরেরটা কি 2 দিয়ে। এটা পারো নাকি? সবাই পারো? সবাই পারো না? আচ্ছা আমি একটু দেখাই তাহলে। 57 এটাকে কত দিয়ে ভাগ করবা? 2 দিয়ে। কত দেয়? 2 বার। কয়বার যায়? এখানে ভাগফলটা বসবে 26 না 28। 28 দুগুণ কত? 56। এক কি ভাগশেষ না? ভাগশেষটা এখানে 14। ভাগশেষ নাই, না থাকলে কি হয়? 7 3 1 0। এটা আমরা নিচ থেকে উপরের দিকে যাই না? এটাকে বলা এমএসবি। এমএসবি মানে কি? মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, হ্যাঁ। আর এটার পরেরটা হচ্ছে কি? ভগ্নাংশ সংখ্যাটাকে আমরা কত দিয়ে গুণ করব? তার বেস দিয়ে গুণ করব। তো তোমরা কিন্তু এই পরীক্ষায় কিন্তু তোমাদের কোন ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, ঠিক আছে? তো একটা তোমাদের গুচ্ছতে এমসিকিউ কয়টা থাকবে? 20-25টা। না না, টোটাল টোটাল একটা সময় 1 ঘন্টা। 1 ঘন্টা। 120টা থাকে। না, 100টা অ্যানসার করতে হবে 1 ঘন্টায়। তার মানে প্রতিটা এমসিকিউর জন্য সময় কতক্ষণ? 1 মিনিট। অনেক কম। এই জন্য তোমাকে সময়টা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আবার তুমি যখন দাবিতে অ্যানসার করতে যাবে সেখানেও সেম কাহিনী। সেখানে এমসিকিউ কয়টা? 45 মিনিট। তার মানে সেখানেও তুমি 1 মিনিট পাচ্ছ না। তার মানে এমন একটা টেকনিক ফলো করতে হবে যেখানে সময়টা কি লাগবে? কম লাগবে। যেমন এই পদ্ধতিতে তুমি যদি অঙ্কটা করো, তোমার একদিন চলে যাবে নিঃসন্দেহে, ঠিক আছে? তো এই জন্য তোমাকে এই পদ্ধতিটা ফলো করা যাবে না। আমি তোমাকে সহজ সেটিংটা বলে দিচ্ছি। 5 দুগুণা কত? 0। হাতে কত? হ্যাঁ, তাহলে অতিরিক্ত সংখ্যা আসে নাই, সেজন্য এই পাশে কি হবে? 0। কারণ হচ্ছে এখানে পয়েন্টের পরে কয়টা ডিজিট আছে? 2টা। 2টা ডিজিটের অতিরিক্ত আসলে সেটা এই লাইনে আসবে। ওকে, আবার গুণ করব। 5 দুগুণা 2 0 0, 5 দুগুণা 10 0 1। তার মানে কি এখানে 10 ছিল তাই না? তো একটাই পাশে চলে আসছে। এখন দেখো পয়েন্টের পরে দুইটাই 0 আসছে না? 0 আসলে আর গুণ করা লাগবে না, এটা হবে উপরে থেকে নিচের দিকে। এটা হচ্ছে এমএসবি। কথাটা মনে থাকবে? আমরা অ্যানসারটা লিখি এইভাবে 1 1 1 1 0 0 1.01। আচ্ছা, তোমাকে আমি সাজেস্ট করব এই ধরনের অঙ্ক আসলে তুমি প্রথমে দিবা না, ঠিক আছে? এই ধরনের অঙ্ক আসলে তুমি প্রথমে অ্যানসার করবা না। কথাটা মনে থাকবে? যে অঙ্কটা সহজে খুব দ্রুত করা যায় সেই অঙ্কটা সবার আগে দিবা, আর যে এটা দিব হচ্ছে সবার লাস্টে। কারণ যখন তুমি কিছুই পারো না তখন বসে বসে অঙ্কটা করবা। এখন আমি তোমাকে টেকনিকটা দেখাই এই অঙ্কটা কিভাবে সহজে করা যায়। আচ্ছা, আমরা একটা সিকোয়েন্স জানি 1 2 4 8 16, তারপরে 32। আচ্ছা, এখন দেখো তো এখানে যেহেতু তোমার 57, তার মানে এটা 64 আসবে না, সর্বোচ্চ 32 হবে। এই সিকোয়েন্সটা বুঝো সবাই? তাহলে এখন যোগ করো তো, কত কত যোগ করলে 57 হয়?
32 এর সাথে 8 যোগ করলে কত হয়? 40। আচ্ছা 32 আর 16 যোগ করলে কত হয়? 48। তারপরে 48 সাথে 8 যোগ করলে আর তাহলে এখন দেখো তো, এই যে দেখো এর সাথে মিলে গেছে না? 11001 এই পাশেটা মিলে গেছে? হ্যাঁ। আচ্ছা এবার দেখো এখানে যেহেতু 0.25 আসছে, তার মানে এখানে ধরে নিবা যে প্রথমবার গুণ করলে 0.5 আসবে, দ্বিতীয়বার গুণ করলে কি আসবে? 1 আসবে। তার মানে 0 আর 1 হবে। তাহলে 111000101 হবে এটা আছে। দেখো এটার সাথে এটা মিলে গেছে। না পরেরটা এই সিকোয়েন্সে বের করা যাবে না। পরের পার্টটা আচ্ছা আচ্ছা, এই যে এখানে যেটা বললাম, মানে তোমার এখানে যদি 0.25 থাকে, কথাটা মনে আসছে, তাহলে 0.25 কে যদি 2 দিয়ে গুণ করো সেটা 0.5 হয়। তার মানে সেখানে পয়েন্ট রাখে 0, আবার গুণ করলে 1 হবে না, তার মানে ধরে নিবা 01। এটা তুমি বুঝবা, পয়েন্টের পরটা সাধারণত বোঝা যায়, ঠিক আছে? যেমন ধরো 75, 0.75, তার মানে পয়েন্টের সাথে যদি 75 যদি গুণ করো তাহলে 1.50 হবে না? তাহলে 1 তো আর আসবে না, 0.5 এর সাথে আবার 2 গুণ করবা, তাহলে কি হবে? 1 আসবে। তার মানে 11। কথাটা বুঝে আসছে? এটা তুমি দেখলেই বুঝবা। পয়েন্টের পরটা সাধারণত হ্যাঁ দেখলে বুঝা যায়, অথবা গুণ করে ফেলবা। এটা করতে সময় বেশি লাগবে না, কিন্তু এটা করতে সময়টা বেশি লাগবে। তখন তুমি এই সিকোয়েন্সটা মেইনটেইন করবা, ঠিক আছে? তাহলে এই কোডটা তোমরা একটু খাতায় লিখো, এই কোড নাম্বারটা একটু লেখো। অর্থাৎ এই জিনিসটা আমি তোমাকে একটু বলি, এই সিকোয়েন্সটা কিভাবে হয়, এই সিকোয়েন্সটা কিভাবে হয় এটা একটু লিখে রাখো, কারণ এটা জানার দরকার আছে। অনেক সময় ভুল করতে পারো, এই যে এইভাবে 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 3, 4, 5, 2 to the power 6, 2 to the power 7, 2 to the power 8। তারপরে 2 to the power 0 মানে কত? 1, 2, 4, 8, 16, 32, 64, 1, 128, 1 না 2 না 256 না 256। যদি এর চেয়ে বেশি হয় তাহলে 512 হবে, এর চেয়ে বেশি হলে 1024 হবে। হ্যাঁ, এই জিনিসটা হলে তুমি শর্টকাট অঙ্কটা করে ফেলতে পারবে, এত ভাগ করার দরকার নেই, গুণ করার দরকার নেই। কথাটা ক্লিয়ার? শর্টকাট অঙ্কটা করে ফেলতে পারবে। সবাই বুঝছো? আচ্ছা এটা যদি বুঝে থাকো তাহলে তোমরা একটু শীটটা বের করো তো। আচ্ছা 3 নাম্বার ইয়াতে দাও, পেজ নাম্বার হচ্ছে 4, পেজ 4 এর 3 নাম্বার এমসিকিউ। গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে গেলে কোশ্চেনটাতে যাও, 3 নাম্বার। বের করেছো? 3 নাম্বারটা লিখছে কোন সংখ্যাটি সবচেয়ে বড়। সেখানে দেখো বি নাম্বারে কি দশমিকে আছে না? বাকি তিনটা কি দশমিক? বাকি তিনটা কি দশমিকে আছে? না, ওই তিনটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে দেখো তো, এখানে কয়টা জিরো আছে? 5টা জিরো, 5টা জিরো। তাহলে আমি যদি কোড নাম্বারের মধ্যে বসাই 1 2 3, তার মানে এটার মান কত আসছে? 32। এটা জেনে গেলাম। আচ্ছা এরপরটা আছে অক্টালে, ঠিক আছে? অক্টাল থেকে দশমিকে কিভাবে যাবা? অক্টাল থেকে দশমিকে যাওয়ার নিয়ম হচ্ছে এটা, 4 গুণ 8 প্লাস 0 গুণ 8, এদিকে পাওয়ার দিবা 0 আর 1। অক্টাল থেকে দশমিকে যাও, অর্থাৎ অক্টালের বেস দিয়ে সংখ্যাটাকে গুণ করে উপরে কি দিবা? পাওয়ার দিবা। পাওয়ারটাই পাশ থেকে হবে 0 1, তাহলে চারাটা কত? 32, এটা 0। আচ্ছা এটা গেল। 3 নাম্বারটা দেখো 24, এটা বেস কত দেওয়া আছে? 14। 14 কিন্তু হয়, যে কোনো সংখ্যা কিন্তু হইতে পারে। তাহলে এখন কি করবো? এটা দশমিকে আনবো না, তাহলে 2 গুণ 14 প্লাস 4 গুণ কত হবে? 14। তাহলে এটা 0 আর এটা 1, তাহলে 14 গুণ কত? 28।
আর এখানে দেখো কোন সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে 1 না, তাহলে এখানে 4, তাহলে কত হয়? তাহলে অ্যানসার তো সবগুলোই সমান। হ্যাঁ, তার মানে এখানে সঠিক অ্যানসার নাই। পাওয়ার যেটা বড় সেটা হবে না তো, সব দশমিকে আনতে হবে, সব দশমিকে আনতে হবে। কথাটা মনে থাকবে? হ্যাঁ, বি অ্যানসার দিকে রাখছে, কিন্তু মানে আমি তোর বলি, তুমি কখন বুঝবা যে সংখ্যাটা বড় না ছোট? দশমিকে আনলে। কথাটা মনে থাকবে? দশমিকে আনা ছাড়া কিন্তু বুঝবা না যে সংখ্যাটা বড় না ছোট। ঠিক আছে, যাও আমরা প্রশ্নের প্যাটার্নটা মনে রাখি। ঠিক আছে, হয়তো এখানে সঠিক অ্যানসারটা আমরা দিতে পারে নাই, তো এরকম মনে রাখবা যে সবগুলো কিসে আনতে হবে? ডেসিমেলে আনতে হবে। আচ্ছা, এটা একটা গেল। এই যে পেজ নাম্বার 5, পেজ নাম্বার 5 এর 9 নাম্বারটা দেখো। নিচের কোন বাইনারি দশমিক সংখ্যা 23 এর সমান? 5 এর 9, 5 নাম্বার পেজের 9, রাজশাহী বিশ্ববিদ্যালয়। পাইছো? হ্যাঁ, তোমরা বের করো তো এই সিকোয়েন্সটা মেইনটেইন করে বের করো কত। কত নাম্বার? বি, বি, হ্যাঁ বি নাম্বার, ঠিক আছে। 16 আর 7 কত? তাহলে বুঝতে পারছো? এই সিকোয়েন্স করে বের করে ফেলবা। তো এরকম অঙ্ক অনেক আছে, যেমন 11 নাম্বারটা আছে, এগুলো তোমরা বাসায় করবা। ওকে, আচ্ছা, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, এবার আসো, কথা বলবো না। দেখো, এরপরে আমরা অক্টাল থেকে যদি হেক্সাডেসিমেলে যেতে চাই, অক্টাল থেকে হেক্সাডেসিমেল এই পদ্ধতিতে যদি যেতে চাই, তুমি মনে রাখবা কখনো অক্টাল থেকে হেক্সাডেসিমেল সরাসরি যাওয়া যায় না, বাইনারি হয়ে যেতে হবে। কথাটা মনে থাকবে? বাইনারি হয়ে যেতে হবে। যেমন ধরো একটা নাম্বার দেওয়া আছে 47, এটা আছে অক্টালে, এটাকে আমি নিব হেক্সাডেসিমেল। তাহলে 47 এটাকে আমরা 3 বিট করে বাইনারি করব না? তাহলে কোড নাম্বার হচ্ছে 421। তাহলে 7 এর বাইনারি কয়টা হচ্ছে? যোগ করো, 3টা 1। 4 এর 100, তাহলে 1001111। এবার কয় বিট করে নিব? 4 বিট। তাহলে এটার মান 8421 হবে। হেক্সাডেসিমেলের কোড নাম্বার হচ্ছে কি? 8421। এই কোড নাম্বারগুলো মনে রাখবা। তাহলে এটার মান কত হচ্ছে? এটার মান 7 আর এটার মান 2, তাই না? 27, এটা কিসে আসতেছে? পারবা না? এই কোড নাম্বারটা মনে রাখবা। তাহলে এই ধরনের অঙ্ক অনেকগুলো আছে, আমি দেখাই তোমাদেরকে। সেটা হচ্ছে পেজ নাম্বার 7, 7 এর 6 নাম্বার সিনটা দেখো, এমসিকিউটা দেখো। 7 এর 6, ইয়া রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 7 এর 6 রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পাইছো? হ্যাঁ, এটা কিসে আছে? এটা কি কিসে নিতে বলছে? তাহলে কত হবে বলো তো? 101 পারবা না? ঠিক আছে, তারপরে আচ্ছা, এরপরে যাও পেজ নাম্বার 8 এ। হ্যাঁ, পেজ 8 এ আমি রিলেটেড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, টপিক অনুসারে রিলেটেড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতেছি। 8 নাম্বারটা দেখো, মডেল টেস্টের 8 নাম্বার। ঠিক আছে, এখানে দেখো তো পয়েন্ট আছে না বাইনারি সংখ্যাটায়? কোথায় যেতে বলছে?
হেক্সাডেসিমাল। যদি হেক্সাডেসিমালে যেতে বলে তাহলে কয় বিট করে নিবা? 4 বিট। তাহলে পয়েন্টের শোনো নাম্বারটা দেওয়া আছে 111011। তাহলে পয়েন্টের এদিকে যাবা আর এদিকে যাবা, কথাটা মনে থাকবে? বাড়লে এই পাশে বাড়বে আর বাড়লে এই পাশে বাড়বে, কথাটা মনে থাকবে? পয়েন্টের আগে বা সামনে কখনো বাড়বে না, এই সাইডে বাড়বে আর এই পাশে বাড়বে। তাহলে এখানে দুটো শর্ট আছে, দুটো কি 0, তাহলে 8421। তাহলে এই মানটা যদি এখানে বসায় দিই তাহলে কত হয়? 12। 8 আর 4 কত হয়? 12। তাহলে হেক্সাডেসিমাল মান 12 কত? a এর মান হচ্ছে 10, b এর মান, c এর মান, d এর মান 13, e এর মান 14, f এর মান। মনে আছে তো? নাকি বলছো? আচ্ছা আচ্ছা, তারপরে e এর মান কত? e পয়েন্ট c, এটা কিসের আছে? হেক্সাডেসিমাল। দেখো তো অপশন আছে কিনা। ওকে, তারপরে আচ্ছা 31 নম্বরে যাও, মডেল টেস্টের 31। দেখি তোমরা এটা বের করো তো, মডেল টেস্ট 31 বের করেছো? 31 বি। হ্যাঁ, কয় বিট করে যাবা? 4 বিট। কোনটা? পিছনে। আচ্ছা, কত অ্যানসার কত এটা? বি। সবাই পারছো? কয় বিট করে নিছো? 4 বিট। পারবা না? ইনশাআল্লাহ। ওকে, এবার আরেক ধরনের কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে মডেল টেস্টের পেজ নাম্বার 8 আর এমসিকিউ নাম্বার হচ্ছে 9। দেখো পেজ নাম্বার 8 এর 9 নাম্বারটা দেখো, সেখানে দেওয়া আছে 18f। 1 এর পরে 8 দেওয়া, এটার পরে কি দেওয়া? f দেওয়া। তাহলে পরবর্তী সংখ্যাটার মান কত? এই যে দেখো দেখো, দেখো 18f, ব্যবধান কত? 7 করে 7 করে। তাহলে f এর সাথে 7 যোগ করো, 22। হ্যাঁ, এখন শোনো, না 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 কথা বলবো না, তুমি যে 22 এর কথা বলতেছো সেটা দশমিক পদ্ধতির 22, সেটা কিন্তু হেক্সাডেসিমাল না। তাহলে এই 22 টাকে আমাদের হেক্সাডেসিমাল নিতে হবে না, তাহলে 16 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। কয়বার যায়? এক। অবশিষ্ট কত থাকে? 6। এখন কি ভাগ যাবে না? এই 1টা এখানে চলে আসবে না? তাহলে কি আসে? 16 আসে না? 16 আছে অপশনে। হ্যাঁ, তাহলে এটাই आंसर। বুঝছো তো? এই বুঝো নাই? কি কও? এত সোজা জিনিস। এই যে দেখো 1 আর 8 ব্যবধান কত? 7 করে। প্রতিটা ব্যবধান হচ্ছে 7। তার মানে কি এটার সাথে তুমি 7 যোগ করো, তাহলে কত হয়? 22। 22টা কিন্তু দশমিকে আছে, এটাকে হেক্সাডেসিমাল নিলে 16 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এর দেখি তোমরা একটা পারো কিনা দেখি। না, দাঁড়াও, আরেকটা 9 নাম্বার, সেটা হচ্ছে পেজ নাম্বার 5। 5 এর গুচ্ছের 12। দেখো গুচ্ছের 12। যেমন এই যে 5 নাম্বারটা দেখো, সরি 12 নাম্বার, পেজ 5 এ, তাই না? এখানে ব্যবধান কত করে? 4 করে। তাহলে 12 এর সাথে 4 যোগ করলে কত হবে? সি এর মান 12, 16। তাহলে 16 কে ইয়াতে নাও, 10 আছে, তাই না? বুঝছো এটা? তাহলে 16 কে যদি আমি হেক্সাডেসিমাল করি তাহলে কি হবে? একবার যাবে না? 0, তার মানে কি 1। বুঝছো নাকি? বলবা, আমাকে বলবা, আমি শেয়ার করব। যে দেখো
এই অঙ্ক শোনো, এই অঙ্কগুলো বেশি আসে পরীক্ষায়, এগুলো তোমাদের বোর্ড পরীক্ষা আসে। 4 8 C, তার মানে 8 4 C এর মান তো 12, তার মানে 4 করে ব্যবধান, তাহলে এটার সাথে আমি 4 যোগ করে দিব, 16 হয়ে যাবে। কিন্তু 16 তো আমি লিখতে পারবো না, কারণ আমি যে সংখ্যাগুলো লিখতেছি এগুলো কিসে আছে? হেক্সাডেসিমালে। তাহলে 16 কে আমি 16 দিয়ে ভাগ করব, তাহলে একবার যাবে 0, যাবে না 1, তার মানে 10 আছে না? তাহলে 16 এর পরিবর্তে আমি কি লিখবো? 10। অপশন আছে কিনা দেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে পারবা না এই ধরনের অঙ্ক? শোনো, তোমরা বাসায় করবা, হ্যাঁ শোনো তোমাদের, আচ্ছা আমি বলি, এই শোনো, তোমরা এই শীটটা ভালো করে সলভ করবা। থিওরি কোশ্চেন হয় কি, থিওরি কোশ্চেন তুমি পরীক্ষার আগের দিন রাতে করলেও তুমি পারবা, কিন্তু ম্যাথমেটিক্যাল কোশ্চেন যদি আগে থেকে সলভ করে না থাকে তাহলে কিন্তু তুমি ধরা খাবা। কথাটা বুঝে আসছে? তো এই শীটটা আমি আজকে আলোচনা করতেছি না, তোমরা বাসায় একবার এই শীটের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে সলভ করবা। ঈদের পরে আমি আসলে ওই দিন একদিন তোমাদের ওই সলভটা দেখবো, আর আমি একটা সলভ দিয়ে দিব, সেটার সাথে মিলাই নিবা যাতে তোমাদের ভুলগুলো না থাকে। কথাটা মনে থাকবে তো? আচ্ছা এবার আচ্ছা এবার দেখো 13 নম্বরটা দেখো, 12 পরে 13 নম্বরটা দেখো। এর পরবর্তী সংখ্যা বলছে না? পূর্ববর্তী। পূর্ববর্তী, আচ্ছা পূর্ববর্তী বলতে এখানে কি বোঝায়? এখানে অক্টালে আছে, তাহলে তোমার 250, ঠিক আছে, এটা অক্টালে আছে, তাহলে পূর্ববর্তী কি 249, কিন্তু 49 কি হবে অক্টালে? না, কেন? কথাটা মনে থাকবে? হ্যাঁ, যেহেতু 9 আছে হবে না। এটার পূর্ববর্তী সংখ্যা কত? এটাও হবে না। হ্যাঁ 47 হবে না? তার মানে এটার পূর্ববর্তী সংখ্যা কি হবে? তাহলে 47 কে 3 বিট করে বাইনারি করো, দেখবে যে অ্যানসারটা মিলে যাবে। দেখো 47 টাকে মানে 247 টাকে 3 বিট করে বাইনারি করো, কারণ অক্টালে 7 আর 8 আর 9 এই সংখ্যাগুলো কি 9। কথাটা মনে থাকবে? তাহলে 250 এর পূর্ববর্তী যদি বলে তাহলে তোমার হবে 247। কথাটা মনে থাকবে? 249 হবে না, 48 হবে না, হবে কোনটা? 47। আচ্ছা যদি তোমাকে বলে 247 এর পরবর্তী সংখ্যা অক্টালে, তাহলে হবে 250। কথা মনে থাকবে? বুঝছো বুঝছো এটা? আচ্ছা ওকে, আচ্ছা ওকে। এখন তোমরা 3 মিনিট, এই শুনো, এই যে আচ্ছা আচ্ছা আমি রিপিট করে দেই, দাঁড়াও। ধরো আমি ওই অঙ্কটা বাদ দিলাম, ধরো 30 দিলাম, হ্যাঁ 30 অক্টালে আছে। তোমাকে একটা প্রশ্ন করতে পারে যে 30 এর পূর্ববর্তী সংখ্যা কত অক্টালে? হ্যাঁ তাহলে 29 হবে না, 28 হবে না, কারণ 7 আর 8 অক্টালে নাই। হ্যাঁ তার মানে এটার পরবর্তী সংখ্যাটা কত? 27। অথবা তোমাকে বলতে পারে 27 এর পরবর্তী সংখ্যাটা কত অক্টালে? 30। কথাটা মনে থাকবে? আচ্ছা অথবা তোমাকে বলতে পারে এই 37 এর পরবর্তী সংখ্যাটা কত? 40। কথাটা মনে থাকবে? এখন এটাকে 3 বিট করে বাইনারি করলে দেখবা যে ওই অ্যানসারগুলো মিলে যাবে। ওকে, আচ্ছা তাইলে মোটামুটি এগুলা একটা আইডিয়া হইছে না? আচ্ছা এবার দেখো, এই শুনো, এবার যে জিনিসটা তোমাদের পরীক্ষায় আসবে, এই কথা বলো না, সেটা হচ্ছে তোমার বাইনারি যোগ আর বিয়োগ। তোমরা যোগ সবাই করেছিলা মানে কলেজে থাকতে, হ্যাঁ, কিন্তু বিয়োগটা করো নাই। কারণ হচ্ছে এই কথা বলবো না, কারণ হচ্ছে বোর্ড পরীক্ষায় বিয়োগটা কখনো ওইভাবে আসে না। তো সেই জন্য আমরা বিকল্প পদ্ধতি হিসেবে আমরা পরিপূরক করাইছিলাম। হ্যাঁ পরিপূরকের মাধ্যমে বিয়োগের কাজ ওইটা বেশি করানো হয়েছিল। কিন্তু অ্যাডমিশন টেস্ট যেহেতু তোমাকে ধরার জন্য চেষ্টা করবে, সেহেতু তোমাকে দুই ধরনের কোশ্চেনই দিতে পারে। আমি দুইটা কনসেপ্টই তোমাকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? দেখো
তাইলে এই টপিকটার নাম হচ্ছে যোগ বিয়োগ। প্রথমে যোগ শিখি আমরা। হ্যাঁ, বাইনারি যোগ। 0 এর সাথে 0 যোগ করলে কি হয়? 0 এর সাথে 1 যোগ করলে 1 এর সাথে 1 যোগ করলে 3টা 1 যোগ করলে 11 হয়। কিভাবে? কারণ হচ্ছে এই শুনো, একের সাথে 1 যোগ করলে আসলে 2 হয়। 2 এর বাইনারি কি? 2 এর বাইনারি হচ্ছে 10। 3টা 1 যোগ করলে 3 হয়। 3 এর বাইনারি হচ্ছে 11। এখানে দেখো 2 দিয়ে ভাগ করলে একবার যায় না? বুঝতে পারছো? তো তোমাকে আমি সহজ একটা টেকনিক শিখিয়ে দেই। যোগের ক্ষেত্রে 2টা 1 থাকলে 0 ধরবা, 3টা 1 থাকলে কি ধরবা? মানে 1 1 ধরবা। তার মানে 1 বসবে 1 কি? ক্যারি। এখানে 1টা হচ্ছে কি? ক্যারি। আচ্ছা, একটা 1 থাকলে কখনো ক্যারি হয় না। কথাটা ক্লিয়ার? আচ্ছা দেখো 1 1 0 1 পয়েন্ট 1 1। আচ্ছা, পয়েন্টের নিচে পয়েন্ট দিলাম। 0 1 1 0 1 1। এই দুটো সংখ্যার মধ্যে আমি যোগ করব। তাহলে এখন বলো এখানে 1 কয়টা? 2টা। তাহলে কি হবে? 0 হাতে কত? 1। এই 1টা এসে এটার সাথে যোগ হবে। তাহলে এখানে একটা 1 আর হাতে আছে একটা, দুটোই গেল না? ক্লিয়ার? তাহলে এখানে আসলো কয়টা হইলো? এখনো দেখো কোন 1 আছে? তাহলে হাতেটা বসে যাবে। এখন আমার হাতে কিছু নাই। 10 পারবে না? আচ্ছা দেখি একটা করা হতো কি, সবাই আমার সাথে মিলাবা। দেখি এটা করো। এটা বাইনারি যোগ। সবাই করো, করে আমার সাথে অ্যান্সারটা মিলাবা। তোমাদের গুচ্ছতে তো মানে 32টা তো সরি 23টা ইউনিভার্সিটি, তাই না? আমাদের সময় কি হতো, আমরা কিন্তু এই অ্যাডমিশন টেস্টে নামে কিন্তু পুরো বাংলাদেশ ঘুরে গেল। আমাদের সময় প্রতিটা ইউনিভার্সিটি আলাদা আলাদা ভাবে অ্যাডমিশন হতো। এখন তো তোমাদের গুচ্ছ সিস্টেম আছে। সবাই হয়েছে? আচ্ছা এখানে কি 1 0 হাতে কত? 1 এই অ্যানসারটা কয়জনের সাথে মিলে? হাত তুলবা। মাশাআল্লাহ, অনেকের সাথে মিলে গেছে। যারা বুঝো নাই তোমরা তোমাদের সহপাঠী থেকে বুঝে নিবা, ঠিক আছে? আচ্ছা তাইলে কথাটা বুঝে আসছে? 2টা 1 মিলে 0 বসবে, 3টা 1 এর কি বসবে? এই কনসেপ্টটা মনে রাখলে তোমার কখনো যোগে ভুল হবে না। ওকে? আচ্ছা, বাইনারি যোগ আমরা কলেজে থাকতে অনেক শিখেছি, কিন্তু আমরা অক্টালের সাথে অক্টাল যোগ কিন্তু আমার মনে হয় না খুব কম কলেজে করাইছে। এটা পারো কেউ? পরীক্ষায় তোমাকে দিতে পারে। আচ্ছা দেখো, যদি তোমাকে অক্টালের সাথে অক্টাল দেয়, বলে যে অক্টালের সাথে অক্টাল যোগ করে অ্যান্সার দিতে। ধরো 47 প্লাস এটা অক্টালে আছে, আরেকটা দিল 53, এটা অক্টালে আছে। অ্যান্সারটা হবে অক্টালে। হ্যাঁ, তুমি এখন কখন বাইনারি দিবা, কখন যোগ করবা, কখন অ্যান্সার লিখবা, এত সময় আছে আমাদের? না, শর্টকাট। দুইটা সংখ্যা বসাই দিবা। এই শর্টকাট নিয়ম শিখো। এটার সাথে এটা যোগ করলে কত হয়? 10 হয়। ঠিক আছে, এখানে কিন্তু 10 লেখা যাবে না, কারণ হচ্ছে আমার যোগটা কিসে হচ্ছে? অক্টালে। অক্টালের 8 এর বেশি হলে, 8 এবং 8 এর বেশি হলে ওই সংখ্যাটা সরাসরি এখানে লেখা যাবে না। তার মানে এখানে 10 হয়ে গেছে না? এই 10 কে তুমি 8 দিয়ে ভাগ করো, কবে যায়? একবার। অবশিষ্ট কত থাকে? এখন কি ভাগ যাবে? তার মানে এখানে 2 বসবে, হাতে কত? 1। এই 1টা সেটার সাথে যোগ হবে। হ্যাঁ, তাইলে এখন কত হয়? হ্যাঁ, আবার 10। তার মানে এটাই 2 1, তাই না? তারপর 1 2 2 এটা কিসে আছে? পারবা? কেন? আচ্ছা দেখো, আমি একটা দেখি, চেষ্টা করো। এই যে দেখো 7 3 প্লাস 6 7
সব সময় যে এরকম দিবে এটা তো না, অন্য সংখ্যা দিতে পারে। না অন্য সংখ্যা দিবে না, 73 অ্যাডমিশন টেস্টে অন্য সংখ্যা দিবে না। কারণ অন্য সংখ্যা দিবে না এই জন্য, কারণ হচ্ছে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। তো তো টিচার ওইভাবেই মেজারমেন্ট করবে যে 40 সেকেন্ডে কিভাবে একটা কোশ্চেন অ্যান্সার করা যায়, ওই জিনিসটা দেখবে। দেখি করো এটা। 142 যোগ করো আগে, মানে 8 এর বেশি হলে তার বেস দিয়ে ভাগ করবা। 8 অথবা 8 এর বেশি হলে তার বেস দিয়ে ভাগ করবা, ঠিক আছে? হ্যাঁ করেছো? 161 162 কত কিছু বলে বলতে জায়গা পোকা পিঠে পোকা কোথায় কোথায় আমারে খেয়ে ফেলুক না, আমি তো ভয় পাইতেছি। আচ্ছা ভাই তোমার কাছে এই আস্তে ওকে 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 তুমি তো এই দেখো আমার সাথে মিলাও 7 3 6 7 10 তার মানে কি যে এখান থেকে বুঝে গেছি এখানে কত এটার সাথে এটা যোগ করলে কত হয় 14 হ্যাঁ 14 কে 16 দিয়ে ভাগ করো 8 দিয়ে একবার মানে 16 এটা আসছে হ্যাঁ হয়ে গেছে না? পারবা না? হ্যাঁ আচ্ছা যদি পারো তাহলে পেজ নাম্বার 9 এর 41 নাম্বার এটা করো দেখি। পেজ নাম্বার 9 এর 41 নাম্বার, পেজ নাম্বার 9 এর 41 নাম্বার। হ্যাঁ 16 দিয়ে ভাগ করবা, সেম জিনিস। হ্যাঁ 16 দিয়ে ভাগ করবা, করো। পেজ নাম্বার 9 এর 41 নাম্বার, দুটাই হেক্সাডেসিমালে আছে, 16 দিয়ে ভাগ করবা, সেম ক্যাটাগরির অঙ্ক। 16 দিয়ে ভাগ করো। 16 দিয়ে ভাগ করো, কত নাম্বার? 41 পেজ নাম্বার 9, 16 দিয়ে ভাগ করো। আগে তোমরা করো, তারপর আমি করা মানে দেখাই দেবো। ভাঙানোর দরকার নেই। তুমি 10 আর ডি এর সাথে যোগ করো, কত হয়? 10 আর ডি এর সাথে যোগ করো, ডি এর মান কত? 13। তাহলে এ বি এর মান কত? 10। তাহলে 10 আর 13 যোগ করলে কত হয়? 23 না? 23 কে 16 দিয়ে ভাগ করো। এই যে। এই যে দেখো, একটা হচ্ছে এ বি, এটাও হেক্সাডেসিমাল আছে তাই না? আর একটা কি সিডি, এটাও হেক্সাডেসিমাল আছে। ফলাফলটা কিন্তু হেক্সাডেসিমালই হবে। এই ধরনের কোশ্চেনই আসবে। তাহলে এ বি সি ডি দুইটাকে যোগ করবা, তাহলে এখন দেখো এটার সাথে এটা যোগ করলে কত হয়? 10 আর 13 23, তাই না? কত দিয়ে ভাগ করবো? কারণ সরি 11 আর 13, তার মানে কত? 24। হ্যাঁ তাইলে একবার যায়, অবশিষ্ট কত থাকে? 8, তার মানে 18, তাই তো? তাহলে 8 বসাইলাম, হাতে কত? 1। তাহলে এ এর মান কত? 23। 23 এলে তাইলে 7 থাকবে না? 16 দিয়ে ভাগ করলে একবার যাবে, 7 অবশিষ্ট থাকবে, তার মানে 7 1, তার মানে 1 7 8 আছে কিনা দেখো তো? আছে আছে। এই যে দেখো, আস্তে ডি এর মান হচ্ছে, মানগুলো মনে রাখবা, 11 আর 13 24। 24টা কি 16 লিমিট ক্রস করে গেছে না? তাহলে 16 লিমিট যেহেতু ক্রস করছে, তাহলে 16 দিয়ে আমি ভাগ করবো।
তাহলে একবার যায় অবশিষ্ট কত থাকে 8 আর এখন কি এটাতে ভাগ যাবে তার মানে 18 8 বসছে এক হাতে আছে আচ্ছা এটার সাথে এটা যোগ করো এটার মান 10 এটার মান কত 12 তাহলে 22 একে কত 23 তাহলে একবার যায় অবশিষ্ট কত 7 7 মানে 17 এখানে 0 হবে এখানে 1 হবে না তাহলে 17 এখানে বসে গেছে পারবা এই অঙ্কগুলো তোমরা ট্রাই করবা ঠিক আছে ওকে তাহলে আমার যোগের কাজ শেষ এই শুনো আমি বাইনারির সাথে বাইনারি যোগ দেখাইছি অক্টালের সাথে অক্টাল যোগ দেখাইছি হেক্সাডেসিমালের সাথে হেক্সাডেসিমালের যোগ দেখানো হয়েছে কথাটা ক্লিয়ার আচ্ছা যদি যদি তোমাকে সাপোজ অন্য বেস দেয় ধরো এখানে হেক্সাডেসিমাল দিল এইদিকে মনোযোগ দাও। এখানে হেক্সাডেসিমাল দিল আর এখানে অক্টাল দিল মানে দুটো বেস ভিন্ন সেই ক্ষেত্রে হচ্ছে বাইনারি করতে হবে সেই ক্ষেত্রে কি করতে হবে তবে অ্যাডমিশন কোচিং এ তোমার ওইভাবে দিবে না কেন ওইভাবে অঙ্কটা করতে গেলে অনেক সময় লাগবে তো একজন যখন আসতে চান তোমাদের কোশ্চেন যখন হবে তখন সবসময় মনে রাখবা তোমাদের সময়টাকে ক্যালকুলেশন করেই স্যাররা কোশ্চেনটা করে বুঝতে পারছো এই জন্য তোমরা অক্টালের সাথে অক্টাল যোগ হেক্সাডেসিমালের সাথে হেক্সাডেসিমাল যোগ এই দুইটা জিনিস মাথায় রাখবা তাহলে এখানে কনসেপ্টটা কি বলতো যদি যোগ করার পরে যদি অক্টাল হয় তাহলে 8 অথবা 8 এর বেশি হলে সেটাকে কি করতে হবে 8 দিয়ে ভাগ করতে হবে কথাটা মনে থাকবে 8 হলো 8 দিয়ে ভাগ করতে হবে তারপরে যদি হেক্সাডেসিমাল হয় 16 হলে অথবা 16 এর বেশি হলে কি করতে হবে 16 দিয়ে ভাগ করতে হবে আচ্ছা এবার আসো বিয়োগ বিয়োগ কিন্তু কঠিন বিয়োগ যোগের চেয়ে অনেক আচ্ছা দেখো 0 এর সাথে 0 বিয়োগ করলে কি হয় 1 থেকে 0 বিয়োগ করলে 1 1 থেকে 1 বিয়োগ করলে 0 থেকে 1 বিয়োগ করলে 11 হয় ঠিক আছে এটা কেন হয় কারণ হচ্ছে এটা 0 হচ্ছে ছোট সংখ্যা 1 হচ্ছে কি বড় সংখ্যা ছোটবেলা অঙ্ক করছিলা না ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে হলে ছোট সংখ্যাটাকে বড় করে নিতে হয় 1 হইলে 10 মানে 10 ধরতে হয় 2 হইলে 12 ধরতে এরকম করে না আমরা 11 হয়ে যাবে তো ঠিক সেম ভাবে এখানে আমি এই এটাকে 10 ধরা হয় তার মানে এই 1টা কি ধার না এই ধারটা এখানে বসে যায় বুঝতে পারছো তো এই জন্য এই 1টাকে আমরা কি বলে থাকি ক্যারি না এটাকে ইংলিশে বলা হয় ধার মানে ভোগ বলা হয় বিয়োগের ক্ষেত্রে আচ্ছা এখন আমি একটা নরমালি বিয়োগ করি আগে 1001.0 ঠিক আছে 1 থেকে 0 বিয়োগ করব 1 এ বসবে না 0 থেকে যখন 1 বিয়োগ হবে ধার থাকবে 1 তাহলে এখন দেখো এখানে কয়টা 1 একটা তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয় আবার ধারটা বিয়োগ করলে কি হবে 0 কথাটা ক্লিয়ার মানে এই ধারটা এখানে চলে আসছে তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয় তাহলে এবার ধারটা এটার সাথে বিয়োগ করো তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কি হয় 0 তাহলে 0 বসে গেছে হ্যাঁ আলাদা আলাদা তার মানে তোমার কাছে এখন কি কোনো ধার আছে নাই তাহলে এবার 0 থেকে 1 বিয়োগ করো 11 হবে না 1 হাতে কি ধার এই ধারটা কি এখানে বিয়োগ হবে 0 থেকে 1 বিয়োগ করলে 11 ওই ধারটা বিয়োগ করলে 10 হয়ে যাবে না বুঝতে পারছো এই যে দেখো 0 থেকে 1 বিয়োগ করলে 11 1 থেকে 0 বিয়োগ করলে কথাটা ক্লিয়ার আচ্ছা এবার দেখো তাহলে এখানে আমি কি পাবো 0 পাবো আমার ধার কত আছে 1 ওই একটা কি এটার সাথে বিয়োগ হবে না এখানে কি হবে 0 0 1 0.1 একটা দিব তোমাদেরকে দেখি কত তো বাইনারি বিয়োগ করা হ্যাঁ এটা বাইনারি বিয়োগ দেখি এটা করো বাইনারি বিয়োগ 0 থেকে 1 যখন বাদ যাবে তখন 11 হবে
তোমরা যারা সায়েন্স স্টুডেন্ট আছো তারা যদি অ্যাপ্লাইড ফিজিক্স তারপরে ট্রিপলি নাম শুনেছো, সিএসসি, সিভিল, এই টাইপের সাবজেক্টগুলো যদি পড়াশোনা করো তাহলে তোমাদের এই লজিক গেট বা ডিজিটাল সংখ্যাগুলো অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে, এগুলো এখানে প্ল্যাটফর্ম। আমাদের সময় কিন্তু আমরা কিন্তু আইসিটি কিন্তু ইন্টারে ছিল না আমাদের সময়, আমরা যখন করেছি আমরা কিন্তু অনার্স মাস্টার্সে গিয়ে কিন্তু এগুলো করেছি। তাহলে প্রথমে 1 এর সাথে 1 বিয়োগ কোটা 0 থেকে 1 বিয়োগ এই করেছো? আচ্ছা সবাই করো, আমি একসাথে অ্যানসারটা মিলাই দেব। প্রথমটা কি 0 না? এটাতে কি? এটাতে 11, হাতে কত? তাহলে এখানে 1 0 1 আর হাতেরটা বিয়োগ গেলে 0। আমার হাতে কোনো ধার নাই, তার মানে 0 থেকে 1 বিয়োগ গেলে 1। হাতে কত? হাতে 1, তাহলে 1 থেকে 1 বাদ দাও আগে 0, 0 থেকে 1 বাদ দিলে এখানে একটা 1 আর হাতে একটা 0। সবাই মিলছে? এত ভালো কেন? আচ্ছা আচ্ছা এবার একটা জিনিস দেখাই, এই কথা বলবো না। অক্টালের সাথে অক্টাল বিয়োগটা একটু দেখাই। হ্যাঁ, অক্টালের সাথে অক্টাল বিয়োগ পারলে তুমি হেক্সাডেসিমাল সাথে হেক্সাডেসিমাল বিয়োগ পারবে, একই স্টাইল। বাড়াই বলতে দিয়ে করি এই রিমোটটা একটু দাও। এখন 26 আছে, দেখো এটা আমি করাই দিব, কারণ এটা তোমরা পারবা না। হবে কিন্তু পরীক্ষাতে তুমি এত সময় পাবা না। তুমি যদি এই অঙ্কটা করতে 5 মিনিট নষ্ট করে ফেলো তাহলে পরীক্ষা কি দিবা? পরীক্ষার জন্য শিখাচ্ছি। এই দেখো এইটা কেউ বুঝবা না, হ্যাঁ আমি একটু এক মিনিট যদি আমি না বুঝাই। প্রথমে এখন দেখো 1 এর সাথে 5 বিয়োগ করব, তাই না? এখন দেখো তাহলে 1 আর 5, তাহলে 1 কি ছোট সংখ্যা না? তাহলে ছোট সংখ্যা যেহেতু সেহেতু এটা বিয়োগ করলে এখানে একটা ধার আসবে না? ওই ধারটার জন্য আমাকে কি করতে হবে? এই টেকনিকটা ফলো করতে হবে। এটা যেহেতু ছোট সংখ্যা, এটার এই বেসটা এটার সাথে যোগ করতে হবে। 1 এর সাথে 8 যোগ করলে কত হয়? এবার 9 থেকে বিয়োগ করো, 9 থেকে 5 বিয়োগ করলে 4। হাতে 1 আছে, ওই ধারটা হচ্ছে 1। কতটা ক্লিয়ার? ওই ধারটা কি এটার সাথে যোগ হবে, তাহলে 6 থেকে 6 বিয়োগ দিলে 0। পারবা না? যোগ করলে কারণ হচ্ছে ছোট হলে যোগ করবা, বড় হলে কিন্তু যোগ করবা না। ঠিক আছে? হ্যাঁ দেখো তোমরা বড় একটা মানে আমি তোমাকে বলি এই কথা বলবো না। হ্যাঁ এটা বলি, কারণ হচ্ছে তুমি যখন এই তোমরা আমার কাছে কোশ্চেন করবা তাহলে ক্লাস ভালো হবে না। দেখো 0 এর সাথে 1 যখন আমি বিয়োগ করেছিলাম তখন আমি এটাকে 1 ধরে নিয়েছিলাম না? ঠিক সেম ভাবে আমি যখন 1 থেকে 5 বিয়োগ করব আমি 1 মনে মনে কি করে নিব? ধরে নিব। হ্যাঁ এটা মনে মনে ধরে নিব, নিয়ম। কথাটা মনে থাকবে? এই ধারটা আমরা মনে মনে ধরে নিব। কেন? কারণ হচ্ছে এই শোনো, যখন বিয়োগ করি, হ্যাঁ যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ যায় তখন হচ্ছে আসলে কিন্তু এই বিয়োগটা কখনো হয় না। এটা হচ্ছে ঘাটতি। এটা যে কোনো ক্যালকুলেশনের একটা কি ঘাটতি। এই 1টা এনে ওই ঘাটতিটাকে পূরণ করা। কথাটা মনে থাকবে যে যখনই তুমি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করবা 1টা হচ্ছে ধরে নিবা, কারণ ওই 1টা হচ্ছে ব্যালেন্স করার জন্য। সেটা বাইনারি হোক
অক্টাল হোক অথবা হেক্সাডেসিমাল। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ। তাহলে একটা অঙ্ক করো দেখি সবাই। সেটা হচ্ছে 743। ঠিক আছে, আমি এখানে দিলাম 5 6 2। দেখি করো তো। প্রথমে দেখবা কোনটা বড় কোনটা ছোট। ছোট হলে যোগ করবা, বড় হলে যোগ করবা না। উপরেরটা যদি ছোট হয় তাহলে যোগ করবা, তার বেস যোগ করবা, নাহলে আদারওয়াইজ যোগ করবা না। তাহলে এখানে 1, এটার সাথে বেস যোগ করতে কত হয়েছে? 12। 12 থেকে 6 বাদ দিলে 6, হাতে 1। কঠিন কঠিন, সময় বেশি লাগবে। ঠিক আছে, ক্যালকুলেটরও লাগবে না, কিছু লাগবে না। কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? নামাজ পড়বা, যারা মুসলিম আছে তারা নামাজ পড়বা। কারণ হচ্ছে অ্যাডমিশন কোচিং এমন একটা জিনিস, সেখানে শুধু তুমি মেধাবী হইলে হবে না, তোমার ভাগ্যটাও লাগবে। ঠিক আছে, ভাগ্য না থাকলে তুমি কখনো চান্স পাবা না। আচ্ছা, এটা যেভাবে করেছো, হেক্সাডেসিমালটাও সেম, তার বেস যোগ করে দিবা। ছোট হইলে তার বেসটা যোগ করে দিবা, পারবা না? আমি ওটা দেখাইলাম না। এখন আমি কমপ্লিমেন্টে চলে যাই। কমপ্লিমেন্ট, ওকে। কমপ্লিমেন্টস বলতে আমরা বুঝি একের পরিপূরক আর দুইয়ের পরিপূরক। ধরো একটা সংখ্যা, এটা এখানে কয়টা ডিজিট আছে? 5টা ডিজিট আছে। সবসময় মনে রাখবা, পরিপূরক করতে গেলে মিনিমাম 8টা ডিজিট লাগবে। 8টা ডিজিটের বেশি হচ্ছে 16 ডিজিট, এর চেয়ে বেশি হচ্ছে 32 ডিজিট। তবে তোমাকে এত ডিজিট দিবে না, পরীক্ষা সবসময় 8 ডিজিটই দিবে। তাহলে এখন তোমার এখানে আছে কয়টা? 5টা। তাহলে 3টা সংখ্যা পূরণ করে নিবা। তাহলে কয়টা ডিজিট হয়ে গেল? 8টা। এই সংখ্যাটার নাম কি? যে উত্তর দিতে পারবা তাকে একটা চকলেট খাওয়াবো। স্যার পিস সাইডে গেল শুরু দিলে পিস করে দিতে হবে। হ্যাঁ, যে বড় হয়ে যাবে। মানে এই পাশে না, কারণ হচ্ছে এই জিরোর কোনো মূল্য নাই। এই জিরোর কোনো মূল্য নাই, এই পাশে বসে এটা মূল্য আছে। আচ্ছা, এই 8 নাম্বার ডিজিটটাকে কি নামে ডাকে? চিহ্ন বিট। আচ্ছা, আমি যদি বলি প্যারিটি বিট, ভুল হবে? প্যারিটি বিট কখন ইউজ হয় বলো? প্যারিটি বিট কখন ইউজ হয়? তোমরা এসকি কোড করেছো? পড়ালেখা করে না রে খালি। আমি একটা কথা বলি, অ্যাডমিশন টেস্ট যখন যাবে না, তখন তুমি নিজেকে কম্পেয়ার করে দেখো, তুমি কি জানো আর কি জানো না। সত্যি কথা জানো, তুমি যখন একটা কলেজে থাকো তুমি কিন্তু একটা শিশুর মতো থাকো। তুমি যখন বিশ্ববিদ্যালয়ে যাবা তুমি একটা সাগরে যাবা। ঠিক আছে, কোনো কুল পাবা না। তবে হ্যাঁ, এটা সত্য কথা। এটা সত্য কথা, যখন ইউনিভার্সিটি লাইফে 1টা বছর বা 2টা বছর যাবে, এরপর তোমার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে যে আমি কিছু জানি। বুঝতে পারছো? আচ্ছা যাও, এটাকে আমরা চিহ্নবিদ নামে ডাকি। লেখো, একটু লেখো যে পরিপূরকের ক্ষেত্রে 8 নাম্বার ডিজিটটাকে কি নামে ডাকি? এটাকে চিহ্নবিদ নামে ডাকা হয়। ইংলিশে এটাকে বলা হয় সাইন নাম্বার। এগুলো আসবে। এটা আরেকটা নাম হচ্ছে প্যারিটি বিট। হ্যাঁ, এটা কখন ইউজ হয়? অ্যাসকি কোডের ক্ষেত্রে। অ্যাসকি কোড, ঠিক আছে, অ্যাসকি কোডের ক্ষেত্রে এটা ইউজ হয়। ঠিক আছে, আজকেও কিন্তু 10-15 মিনিট লেট হবে। কেউ চিল্লাচিল্লি করবার নামাজ নামাজ দেড়টায় আমাদেরকে শিখাইতে আসবে না। ঠিক আছে, তাহলে চিহ্নবিদ, সাইন নাম্বার, প্যারিটি বিট কয়টা নামে ডাকে? 3টা। এই 8 নাম্বার সংখ্যাটাকে। এখন এই 8 নাম্বার সংখ্যাটা যদি 0 হয়, এটাকে আমরা ধরি প্লাস, মানে এই সংখ্যাটা পজিটিভ সংখ্যা। আর যদি 1 হয় তাহলে এটাকে উল্টে দাও, 1 1 0 1 0 1। অর্থাৎ এই নাম্বারটাকে যদি আমি চেঞ্জ করে দেই, অর্থাৎ 0 পরিবর্তে কি বসবে? 1, আর 1 এর পরিবর্তে 0। এই জিনিসটার নামই হচ্ছে একের পরিপূরক অথবা ওয়ান্স কমপ্লিমেন্ট। ইংলিশে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট, বাংলায় বলা হয় একের পরিপূরক।
তার সাথে আমি কত যোগ করব 1 তাহলে 0 এর সাথে 1 যোগ করলে 1 কোনো ক্যারি আছে না তাহলে বাকি সংখ্যাটা সব বসে যাবে তবে এটার সাথে কিন্তু কোনো কাজ নাই এটা জাস্ট উল্টাই দিবা এটা বাদ এই সংখ্যাটার বাকি অংশটা এখানে বসে যাবে তাহলে এটা হচ্ছে কি 2 এর টুইস কমপ্লিমেন্ট ঠিক আছে মানে এখান থেকে আমরা তিনটা জিনিস জানতে পারি একটা হচ্ছে সাইন নাম্বার এটাকে আমরা প্যারিটি বিট নামে ডাকি তো এইটা দিয়ে বুঝতে পারি যে এই সংখ্যাটা কি পজিটিভ সংখ্যা না নেগেটিভ সংখ্যা তাহলে এটা যদি 8 নম্বর সংখ্যাটা যদি 0 হয় তাহলে হবে পজিটিভ 8 নম্বর সংখ্যাটা যদি 1 হয় তাহলে কি হবে নেগেটিভ এবার তুমি যদি কমপ্লিমেন্ট করতে যাও তাহলে এই সংখ্যাটাকে উল্টায়া দিবা তাহলে 0 গুলা কি হয়ে যাবে 1 1 গুলা 0 এটার সাথে আমি কত যোগ করব 1 যোগ করব তাহলে 0 এর সাথে 1 যোগ করলে 1 আর কোনো ক্যারি আছে ক্যারি না থাকলে বাকি সংখ্যাটা এখানে বসে যাবে তাহলে কনসেপ্টটা ক্লিয়ার দেখি একটা এমসিকিউ সলভ করে পেজ নাম্বার 7 এর কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপরে দেখো 11 নম্বরটা দেখো 11 নম্বরটা 26 এর টুইস কমপ্লিমেন্ট কত হ্যাঁ তার মানে কি 26 এর বাইনারি করতে হবে না শর্টকাট নিয়ম 4 2 8 এই 16 8 4 2 1 তাহলে 26 যোগ করো কত যোগ করলে 26 হয় 16 আর 4 এ 24 24 আর 2 এ 26 এটা হয়ে গেল না 1 সেকেন্ড সময় 1 1 0 1 0 তাহলে কয় বিট আছে 5 বিট বাকি তিনটা 0 1 1 1 এটার সাথে কত যোগ করব 1 তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কি হয় 0 হাতে 1 ক্যারিটা এখানে বসে যাবে আর কোনো সংখ্যা আছে 1 0 0 আছে आंसर দেখো তো ডি নাম্বারটা তাই না হ্যাঁ ডি নাম্বারটা হচ্ছে এর आंसर আরে সেটা বলতে পারি কেন হয়ে গেছে তোমাদেরকে আমার একটা বিশ্ববিদ্যালয় জীবনের গল্প বলি হ্যাঁ তো আমরা যখন হলে থাকতাম তখন হলে তো বয়েজ মানে ছেলেদের যে হলগুলো ছিল হ্যাঁ তো তোমরা তো বুঝো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা রুমে যদি 6 জনের ক্যাপাবিলিটি থাকে সেখানে 10 জন থাকতে হয় ঠিক আছে এই বসো এটা নিয়ম তুমি না চাইলেও হয়ে যাবে কেন জানো হ্যাঁ তুমি কাকে ভাগাবা যে থাকে সে তোমার রিলেটিভ সে ছোট ভাই তুমি ভাগাইতে পারবা দেখো শোনো আমাদের সাথে একটা ছেলে ছিল 1 মিনিটের গল্পটা সে খুবই লেজি ছিল মানে আমাদের ডিপার্টমেন্টে ছিল সে খুবই লেজি ছিল মানে সে ঘুম থেকে উঠবেই না হ্যাঁ প্রতিটা ক্লাসে সে 5-10 মিনিট লেট করে যাবে এখন যেদিন ফাইনাল পরীক্ষা মানে ফার্স্ট ইয়ার ফাইনাল হ্যাঁ তো সে কি করছে জানো প্রথম পরীক্ষার দিনে সে 15 মিনিট লেট করে গেছে এখন প্রথম পরীক্ষায় প্রথম দিন এবং যে চারটা পড়ছে সেটাও কিন্তু একটু কাটতে হবে সে কি করছে মানে 5 মিনিট পরে আর কাউকে অ্যালাউ করে না ওকে বের করে দিচ্ছে শেষ বিশ্ববিদ্যালয় জীবনে একটা সাবজেক্ট দেওয়া পরের বছরের এই সাবজেক্টটা পরীক্ষা দিতে হবে ঠিক আছে আর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের কাছে কিন্তু পাওয়ার হ্যাঁ তুমি ডিপার্টমেন্টের টিচারের কাছে যদি ভালো না থাকো তাহলে কখনো ভালো মার্কস ক্যারি করতে পারবে আচ্ছা এরপরে দেখো এই 12 নাম্বার 11 পরে পার্সন এটা এই নাম্বারটা आंसर কেমন নিল কোথায় 11 তে 11 4 হ্যাঁ কারেকশন করে নাও এগুলা আচ্ছা এই 11 নাম্বারটা কি বাইনারি বিয়োগ না দেখো তো হ্যাঁ পারবা না তোমরা বাসায় করবা ঠিক আছে আচ্ছা আমি কিন্তু প্রতিটা নিয়মের একটা করে দেখাই দিচ্ছি হ্যাঁ কারণ এগুলো সবগুলো সলভ করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে আচ্ছা এবার আসো তাইলে আমাদের মোটামুটি মানে নাম্বার সিস্টেমের অঙ্কগুলো শেষ এই কথা বলো না আমি বেশি সময় নিব না আচ্ছা এরপর একটা কোড নামে একটা জিনিস আছে কোড বিসিডি কোড নাম শুনেছো বিসিডি কোড হচ্ছে 8421 হেক্সাডেসিমাল কোড যা বিসিডি কোডও তা ঠিক আছে এটা কোন সংখ্যাকে বিসিডি কোডে রূপান্তর করবে দশমিক সংখ্যাকে যেই কোনো ডেসিমাল নাম্বারকে
তুমি বিসিডি কোডে কনভার্ট করতে পারবা এই কোড নাম্বারটা দিয়ে 8421 এই কোড নাম্বারটা একটু লিখে রাখো, এটা বিসিডি নাম্বারের কোড। মানে আমরা হেক্সাডেসিমালে যেভাবে নিতাম ঠিক সেম ভাবে, ঠিক আছে? তবে এটা শুধু ডেসিমেলের ক্ষেত্রে হবে, অন্য কোনো সংখ্যার ক্ষেত্রে এটা হবে না। শুধু ডেসিমেলের ক্ষেত্রে বিসিডি কোডে রূপান্তর করা যাবে এই কোড নাম্বারটা ইউজ করে। মানে ধরো 15 এটা দশমিকে আছে, বিসিডি তে নিব, তার মানে 55841, তাহলে 0101 হবে না? 1 কি বললে কি হবে? এটা 4 বিট তাহলে এখানে বিসিডি, হ্যাঁ 4 বিট। 4 আচ্ছা, বিসিডি কোড কিন্তু অনেক ধরনের আছে, তবে সবচেয়ে বেশি ইউজ হয় 8421। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা কোড আছে, এটা তোমরা একটু খাতায় লেখো, আলফানিউমেরিক কোড। এটা কম্পিউটারের কিবোর্ডে ব্যবহার করা হয়। দেখো, আলফানিউমেরিক কোড কম্পিউটারের কিবোর্ডে ব্যবহার করা হয়। আলফানিউমেরিক কোড এটা কম্পিউটারের কিবোর্ডে কি করা হয়? ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, কম্পিউটারে কিবোর্ডে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর একটা আছে অ্যাসকি কোড। অ্যাসকি কোড এটার পূর্ণরূপ কি লেখা আছে তোমাদের শীটে? আমেরিকান কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আচ্ছা, অ্যাসকি কোডটা দুই ধরনের। এই দেখো, অ্যাসকি কোড দুই ধরনের। অ্যাসকি কোড দুই ধরনের, একটা হচ্ছে অ্যাসকি 7 আর একটা হচ্ছে কি অ্যাসকি 8। আচ্ছা, অ্যাসকি 7 দ্বারা কয়টা সংখ্যাকে নিয়ে কাজ করতে পারে, মানে এটা